দর্শক বন্ধুরা, কুয়াশাচ্ছন্ন এই সকাল সত্যি আবহমান গ্রাম বাংলায় এক অসাধারণ অনুভূতির জন্ম দেয়। আর সেই শীতের সকাল আর এই সরিষা ক্ষেত যেন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর এই সকালের হিমেল হাওয়া এবং এই হলুদ চাদরে মোড়ানো এই সরিষা ক্ষেত সত্যি এ গ্রাম বাংলার এক অদ্ভুত নিদর্শন। দর্শক বন্ধুরা, আবহমান বাংলার রূপ সত্যি এ এক নৈসর্গিক সৌন্দর্য। এই শীতকালে, এই শীতের সকালে এই শিশির ভেজা এই সরিষে ফুল, হলুদ সরিষে ফুল সত্যি এক অপূর্ব মায়া ছড়ায় আমাদের এই পরিবেশে। এবং বাংলার প্রতিটি গ্রামে, প্রতিটি কোনায় কোনায় এই সরিষা ফুল অবাধে হয় এবং এটা দেখতে এত সুন্দর লাগে যে এই সরিষা ফুলের এই হলুদ রঙের সঙ্গে বাংলার যে প্রকৃতি, সেই প্রকৃতি মিলেমিশে একাকার হয়ে যায়। আজ এই সুন্দর প্রকৃতি এবং এই সরিষা ফুল নিয়ে আমার এই তথ্যচিত্র। আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমার সঙ্গেই থাকবেন। কনকনে ঠান্ডায় প্রকৃতি যেন আবারও সেজেছে নতুন সাজে। কুয়াশার চাদরে মুড়িয়ে নিয়েছে নিজেকে। বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে শোভা পাচ্ছে হলুদ গালিচা। শীতের প্রকৃতি যেন হলুদ অলংকার পরে আছে। হলুদ সরিষার শরীর জুড়ে থাকা ভোরের শিশির কণা সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মুক্তার মতো ঝিকমিকে গড়িয়ে পড়ে। দর্শক বন্ধুরা, আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা হলুদ চাদর। একেবারে যতদূর চোখ যায় বিস্তৃত একটা হলুদের সমাহার। গাছের পাতা থেকে শিশির ঝরা টুপটাপ শব্দ আর পাখিদের কলরবে আন্দোলিত শীতের অতীত আমার গ্রামীণ জীবনযাত্রা। আলস্যের চাদর আর কুয়াশার ধূম্রজাল চিরে পূর্ব আকাশের সূর্য নিজেকে জানান দেওয়ার কাজে ব্যস্ত। আলতো সূর্যরশ্মিতে ঘাসের ডগায় শিশির বিন্দুগুলো মুক্ত দানার মতো ঝলমল করত। স্নিগ্ধময় গ্রাম বাংলার শীতের সকাল। গ্রামের বাড়িতে বেড়াতে কার না ভালো লাগতো। হিমেল বাতাসে ভেসে আসা মিষ্টি গন্ধ আমাকে মুগ্ধ করে রাখত। কৌতূহল নিয়ে বাইরে এসে দেখতাম উনুনে খেজুর রস জাল হচ্ছে। সবুজের মাঠে হলুদের চাদর। প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখতে অপেক্ষায় থাকতে হয় শীতকালের জন্য। প্রকৃতি প্রেমীদের চোখ জুড়াতে জুড়ি নেই সরিষা ফুলের। তবে এই ফুল যেমন প্রকৃতির সৌন্দর্যকে দেয় ভিন্ন মাত্রা, ঠিক তেমনি একজন কৃষকের স্বপ্ন টকটকে এই হলুদকে ঘিরেই। শীতকালে সরিষা ফুল এবং সরিষা বিস্তীর্ণ ফসলের মাঠ দেখার মধ্যে যেই স্নিগ্ধতা, মুগ্ধতা, এটা আসলে সেই ছোটবেলায় পেয়েছি। এখন শিক্ষা জীবনে বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে ঢাকা শহর, ঢাকার প্রাণ কেন্দ্রে থেকে সেই ছোটবেলার সেই শিশির ভেজা সরিষা ক্ষেত দিয়ে দৌড়ে যাওয়া, সেইটা এখন আর পাওয়া যায় না। কিন্তু ঢাকার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুবাদে আমাদের জাহাঙ্গীরনগরের আশপাশে অনেক এরকম সরিষা ক্ষেত বা একদম সুজলা সুফলা ফসলের ক্ষেত, বিস্তীর্ণ ভূমি থাকার কারণে মাঝে মধ্যেই দৃষ্টিনন্দন ব্যাপারটুকু দেখার সুযোগ হয়। কিন্তু আর সাথে সাথে ছোটবেলার নস্টালজিক হয়ে যায়। এখন তো আর দেখা যায় না এরকম সরিষা ফুল। কিন্তু এই যে হলুদ, এই হলুদের মধ্যে আসলে সরিষা ফুলের মাঝে এটা মন ভালো হয়ে যায়। শীতের সকালে শিশির ভেজা মাঠ ভরা সরিষা ফুলের গন্ধ বাতাসে ভাসছে। দিগন্তজোড়া হলুদের বিস্তার। গাঢ় হলুদ বর্ণের এ ফুলে মৌমাছিরা গুনগুন করে মধু আহরণ করছে। দূর থেকে সরিষা ক্ষেতগুলো দেখে মনে হয় কে যেন হলুদ চাদর বিছিয়ে রেখেছে। ভোরের কাঁচা সোনা রোদে ঝলমল করছে ফসলি জমি। হলুদ সর্ষে ফুলের অবারিত সৌন্দর্য এখন লুটোপুটি খাচ্ছে সারা দেশে। নাগরিক জীবনে হাঁপিয়ে উঠলে আপন সঙ্গীকে নিয়ে ঘুরে আসতে পারেন হলুদের এই রাজ্য থেকে। সরিষার মিষ্টি গন্ধ আপনাকে মুগ্ধ করে দিবে। আর সেই সাথে বোনাস হিসেবে থাকছে প্রচুর পরিমাণে অক্সিজেন। ধীরে ধীরে বেলা ফুরিয়ে আসে। পরন্ত বিকেলের স্নিগ্ধ বাতাসে দোল খেতে থাকে হলুদ পরীরা। ফিরে আসতে শুরু করে শিশির কণা। ঝেঁকে বসে হলুদ সরিষার সমস্ত শরীরে।
আজ এই শীতের সকালে সারাটা দিন এই সরিষা ফুলের বাগানে কাটালাম এবং চোখ জুড়িয়ে গেল। সত্যিই অসম্ভব সুন্দর আমাদের এই দেশ। এটা এই মাটির কাছে না আসলে কখনোই উপলব্ধি করা সম্ভব নয়। তথ্যচিত্রটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকার আবদার রইল।